শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে এক টুকরো শান্তি খুঁজতে যারা ভালোবাসেন, পাহাড়ের নির্জন ও শান্ত পরিবেশে সময় কাটাতে চান এবং ভিড়ভাট্টা থেকে দূরে একান্তে ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট। এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব দার্জিলিং এর কাছাকাছি এমন 3টি অফবিট গ্রামে, যেগুলো এখনো পর্যটকদের ভিড়ের বাইরে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং মন ছুঁয়ে যাওয়ার মতন এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। তাহলে ভিডিওটা চলুন শুরু করা যাক। রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য, কেন কি ইনফরমেশন পুরো ভরা থাকবে পুরো ভিডিওতে। আমাদের তালিকার প্রথম অফবিট গন্তব্য হলো ঋষিহাট। দার্জিলিং এর কাছে অবস্থিত এই শান্ত নিরিবিলি গ্রামটি এখনও পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে। এনজেপি থেকে প্রায় 75 কিলোমিটার দূরে এবং ঋষিহাট টি এস্টেটের পাশেই অবস্থিত এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য একেবারেই আদর্শ। ঘুমের কাছাকাছি হওয়ায় এখানে পৌঁছানো বেশ সহজ, আর ব্যস্ত দার্জিলিং শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত পরিবেশ উপভোগ করা যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, চারপাশে ছড়িয়ে থাকা অর্গানিক চা বাগান আর রাতে দার্জিলিং শহরের ঝলমলে আলো সব মিলিয়ে ঋষিহাট এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। এনজেপি থেকে ঋষিহাট পৌঁছানো দুটো উপায় আছে, ইদার রিজার্ভ করে যেতে হবে বা শেয়ার গাড়িতেও যেতে পারেন। গাড়ি রিজার্ভ করলে আপনাদের 3,500 থেকে 4,500 টাকার মধ্যে পড়বে, ডিপেন্ড করবে কোন টাইমে যাচ্ছেন আর কোন গাড়ি নিচ্ছেন তার উপরে। যদি শেয়ারে যেতে চান তাহলে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর শেয়ার গাড়িতে উঠে পড়বেন আর নামতে হবে ঘুমে। ঘুম থেকে আপনারা রিজার্ভ করে গাড়ি আপনার হোমস্টেতে পৌঁছে যেতে পারেন। আর একটা অপশন হচ্ছে আপনারা শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে বিজনবাড়ি শেয়ার গাড়িতে উঠে ঋষিহাট ফটকে নেমে যেতে পারেন, আর ওখান থেকে আবার গাড়ি রিজার্ভ করে হোমস্টেতে পৌঁছে যেতে পারেন। ঋষিহাট ফটক থেকে আপনাদের হোমস্টে পৌঁছাতে 1-2 কিলোমিটার ডিস্টেন্স পড়বে। আর ঘুম থেকে ঋষিহাট পৌঁছাতে ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিট লাগবে। আমরা ঋষিহাটে এবার ছিলাম দার্জিলিং ভিউ হোমস্টেতে, আর আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল। হোমস্টেতে আমরা যে রুমটায় ছিলাম সেই রুমে অ্যাটাচড ব্যালকনি ছিল, আর তাছাড়া রুমের সাইজও ভীষণ বড় ছিল। হোমস্টের ব্যালকনি থেকে অসাধারণ ভিউ ছিল, আর শুধু ব্যালকনি না, হোমস্টে ঢোকার ওই প্যাসেজটা থেকে ভিউও অসাধারণ। আমাদের এখানে পড়েছিল 1500 টাকা পার ডে পার হেড। এই রেটটা স্লাইটলি চেঞ্জ হতে পারে সিজন হিসেবে। এই হোমস্টের ওনার আন্টি ভীষণ ফ্রেন্ডলি ছিলেন, আর আমাদের মনেই হচ্ছিল না যে আমরা ওনাদের বাড়িতে গেস্ট হিসেবে গেছি, মনে হচ্ছিল আমরা নিজেদের বাড়িতেই আছি। এই জায়গাটা যেহেতু দার্জিলিং থেকে মাত্র 1 ঘন্টা, আপনারা এখান থেকে দার্জিলিং এর সমস্ত সাইট সিইং করতে পারেন, যেরকম কি গঙ্গা মাইয়া পার্ক, বাতাসিয়া লুপ, টাইগার হিল, রক গার্ডেন, ঘুম মনেস্ট্রি, ডালি মনেস্ট্রি, সবকিছু। হোমস্টের নাম্বার আর সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর এই হোমস্টে নিয়ে আমাদের একটা ডিটেইলড ভিডিও আছে, সেটারও লিংক আমরা দিয়ে রাখবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। হোমস্টেটাকে আমরা 10-এ 10 দেব, কেন কি এর লোকেশন, রুমের সাইজ, রুমের ক্লিনলিনেস, খাওয়া দাওয়া, ব্যবহার, ভিউ সব কিছু এ ক্লাস ছিল। আমাদের লিস্টে সেকেন্ড জায়গাটা হলো কায়াভির ফরেস্ট ভিলেজ। কায়াভির ফরেস্ট ভিলেজ দার্জিলিং জেলায় সুখিয়া পোখরির কাছাকাছি এক শান্ত অফবিট গন্তব্য, যেখানে প্রকৃতির নির্মল সৌন্দর্য আর শেরপা সম্প্রদায়ের সংস্কৃতি একসঙ্গে মিশে গেছে। নেপাল সীমান্তের কাছাকাছি অবস্থিত এই ছোট্ট গ্রামটি পাইন বনের সবুজে ঘেরা, আর চারিপাশে রয়েছে মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্য, যা মনকে এক অদ্ভুত শান্তি দেয়। সুখিয়া পোখরি থেকে মাত্র 2.2 কিলোমিটার এবং দার্জিলিং শহর থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি শহরের কোলাহল থেকে দূরে একেবারে নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য আদর্শ। সবুজে মোড়া পাহাড়, ঘন পাইন বন সব মিলে এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা।
প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ এবং নির্জন শান্ত পরিবেশ সবকিছু মিলে কায়াভির ফরেস্ট ভিলেজ সত্যি দার্জিলিংয়ের বুকে এক লুকানো স্বর্গ। এনজেপি থেকে কায়াভির পৌঁছানোর জন্য আপনারা গাড়ি রিজার্ভ করতে পারেন বা শেয়ারেও যেতে পারেন। গাড়ি যদি রিজার্ভ করেন আপনাদের 4 থেকে 4,500 টাকা পড়বে, ডিপেন্ড করবে কোন টাইমে যাচ্ছেন আর কোন গাড়ি নিচ্ছেন তার উপরে। এনজেপি থেকে কায়াভির ফরেস্টের দূরত্ব ওই 80 কিলোমিটারের মতন। তাছাড়া আপনারা শেয়ার গাড়িতেও যেতে পারেন। শেয়ার গাড়িতে যাওয়ার জন্য শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে আপনারা সুখিয়া পোখরি শেয়ার গাড়িতে উঠতে পারেন। ওই 250 থেকে 300 টাকা পার পার্সন পড়বে, সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। সুখিয়া পোখরিতে নেমে আপনারা গাড়ি রিজার্ভ করে হোমস্টেতে পৌঁছে যেতে পারেন। ওই 200 টাকা মতন গাড়ি রিজার্ভ করলে লাগবে সুখিয়া পোখরি থেকে। সুখিয়া পোখরিতে আমরা ছিলাম শেরপা কমিউনিটি হোমস্টেতে। এই হোমস্টেতে ঢুকতেই আমাদের দারুণ অভিজ্ঞতা হলো। প্রথমেই ওনারা আমাদেরকে ওয়েলকাম করলেন রডোডেন্ড্রন জুস দিয়ে। এটা আমাদের কাছে একদম একটা নতুন অভিজ্ঞতা ছিল। আগে অনেক রকম জুস খেয়েছি, কিন্তু প্রথমবার জীবনে আমরা রডোডেন্ড্রনের জুস খেলাম। রুমগুলো বেশ ডিসেন্ট ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 2টো খাট ছিল যেখানে আরামসে 2টো অ্যাডাল্ট আর একটা বাচ্চা থেকে যেতে পারবে কমফোর্টেবলি। ওয়াশরুমটা ছোটোখাটো হলেও সব বেসিক জিনিস ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই হোমস্টে একটা ইউনিক ব্যাপার ছিল, রুমের মধ্যে ফায়ার প্লেস, যেটা আমরা আগে কখনো কোথাও পাইনি। এখানের ব্যালকনি থেকে আপনারা দারুণ ভ্যালি ভিউ পাবেন আর রুমের জানলা থেকেও দারুণ ভিউ আছে। এই জায়গাটা দার্জিলিং থেকে কিন্তু অনেকটা উপরে, আর তাই এখানে শীতকালে টেম্পারেচার -5 থেকে -6 ডিগ্রি চলে যায়। এই গ্রামটাকে অর্গ্যানিক ভিলেজও বলা হয়। আর বলে রাখি, এটা কিন্তু অনেক পুরনো একটা গ্রাম। ব্রিটিশ আমলে এই গ্রামটা প্ল্যান্টেশনের জন্য রাখা হয়েছিল। হোমস্টের খাওয়া দাওয়াও খুব ভালো। দুপুরবেলায় আমাদেরকে দিয়েছিলেন ভাত, ডাল, আলু ফুলকপি, আলু ভাজা, ডিম আর ওদের বানানো খুব সুন্দর টেস্টের ঘি। বিকেলবেলায় আমরা পেয়েছিলাম চিকেন মোমো, যার টেস্ট আমরা আজ অবধি ভুলতে পারিনি। ভীষণ টেস্টি ছিল চিকেন মোমোটা। ডিনারে ছিল চিকেন, রুটি, ভাত আর একটা তরকারি। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ফ্রাইড ভাই আর তার সাথে ডিম। এই হোমস্টের ওনার অনেকদিন নেপালে ছিলেন, ওখানে উনি ট্রেকিং গাইড হিসেবে কাজ করতেন। তারপরে গ্রামে ফিরে আসার পরে এই গ্রামের উন্নয়নের জন্য উনি অনেক কিছু করেছেন, ইভেন আজ অবধি করে যাচ্ছেন। বিকেলবেলায় আমরা ওনার সাথেই বেরিয়েছিলাম গ্রামটা ঘুরতে, আর ওনার সাথে বেরিয়ে আমরা অনেক কিছু গ্রামের ব্যাপারে জানতে পারি। গ্রামের এখানকার মেডিসিনাল প্ল্যান্টসের বেনিফিটসও আমরা ওনার থেকে জানতে পারি। তো আমাদের খুব ভালোভাবে কেটে গেছিলো বিকেলবেলার সময়টা। বলে রাখি, পরিষ্কার ওয়েদারে এখান থেকে আপনারা শিলিগুড়ি, কার্শিয়াং, সোনাদার খুব ভালো ভিউ পেয়ে যাবেন, কিন্তু এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পাবেন না। এখান থেকে দার্জিলিং এর সমস্ত সাইট সিইং আপনারা করতে পারেন, যেহেতু দার্জিলিং এখান থেকে খুব কাছে। তাছাড়া আপনারা জোর পোখরিতেও ঘুরে আসতে পারেন। এখানে টোটাল 4টে কটেজ আছে। আমরা যেই কটেজটা ছিলাম ওটা একদম উপরে, ওটা আমাদের পড়েছিল 1700 টাকা পার ডে পার হেড। নিচের কটেজটায় 2টো ডাবল বেড আছে, রুমের সাইজ বেশ বড়। আর একটা বেনিফিট হচ্ছে নিচের রুমটায় অ্যাটাচ ব্যালকনি আছে, আর যেখান থেকে আপনারা অসম ভিউ পেয়ে যাবেন। আর ওই কটেজটায় আপনাদের পড়বে 1500 টাকা পার ডে পার পারসন। নিচের কটেজের উল্টো দিকে আর একটা কটেজ আছে, রুম সাইজ সবগুলো মোটামুটি সেমই। ওটাতেও একটা অ্যাটাচ ব্যালকনি আছে, খুব সুন্দর ভিউ পাবেন ব্যালকনি থেকে। আর ওখানে আপনাদের পড়বে 1600 টাকা পার ডে পার পারসন। তাছাড়া আর একটা কটেজ আছে একদম নিচে, যেটা আমার মতে কাপলদের জন্য খুব ভালো। একদম প্রাইভেসি পাবেন আপনারা, ওখানেও অ্যাটাচ ব্যালকনি পাবেন আর খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন। এই হোমস্টেকে আমরা 10-এ 9.5 আরামসে দিতে পারি। আমাদের এখানে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। আমরা হোমস্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাছাড়া এই হোমস্টে নিয়েও আমাদের ডিটেল ভিডিও আছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আমাদের লিস্টে তৃতীয় অফবিট ডেস্টিনেশন হলো শোলে মোড়। উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একসাথে নেপালের ছোঁয়া উপভোগ করার জন্য এটি একদম পারফেক্ট জায়গা, কারণ এই জায়গাটি নেপালের বর্ডারের একদম কাছাকাছি অবস্থিত। তাই খুব সহজেই নেপালে ঢুকে তাদের সংস্কৃতি ও পরিবেশ কাছ থেকে অনুভব করা যায়।
লোকেশনটি সত্যি অসাধারণ, চারিদিকে মনোরম পাহাড়ি দৃশ্য যা মনকে শান্ত করে দেয় এবং একদম ফ্রেশ করে দেয়। ভাবুন তো, মাত্র কয়েক পা হাঁটলেই আপনি পৌঁছে যেতে পারেন নেপালে। এই জায়গাটার এনজেপি থেকে দূরত্ব প্রায় 68 কিলোমিটার এবং মিরিক থেকে মাত্র 8 কিলোমিটার। কিভাবে পৌঁছাবেন সেটাও খুব সহজ। আপনি চাইলে এনজেপি থেকে রিজার্ভ গাড়ি নিতে পারেন, যার ভাড়া সিজন অনুযায়ী 2500 থেকে 3000 টাকার মধ্যে পড়বে। আবার শেয়ার গাড়িতেও যেতে পারেন। শিলিগুড়ি জাংশন থেকে পশুপতি পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায়। আপনাকে পশুপতির 4 কিলোমিটার আগে শোলে মোড়ে নেমে যেতে হবে। শেয়ার গাড়ির ভাড়া প্রতিজন প্রায় 250 টাকা। এখানে আমরা ছিলাম স্টোন অ্যান্ড পাইন হোমস্টেতে। হোমস্টের রুমগুলো খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাপলদের জন্য একদম পারফেক্ট। জানলা থেকে যে ভিউটা দেখা যায় সেটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর। পুরো হোমস্টেটি বড় জায়গা জুড়ে ছড়ানো, যেখানে ব্যাডমিন্টন কোর্ট, দোলনা সবকিছুই রয়েছে। হোমস্টের মালিক সুজয়জি এবং তার স্ত্রী খুবই আন্তরিক, একদম নিজের বাড়ির মতোই মনে হয়েছে। এখানকার খাবারও দারুণ সুস্বাদু। বিকেলবেলা আমরা হাঁটতে হাঁটতে সুজয়জির সাথে ঘুরে এলাম নেপালে। এই হোমস্টেতে দুই ধরনের কটেজ রয়েছে, একটি কাপল কটেজ এবং একটি ফ্যামিলি কটেজ। কাপল কটেজের ভাড়া ছিল প্রতিজন প্রতিদিন 1500 টাকা। সব মিলিয়ে এই হোমস্টেটাকে আমি 10-এর মধ্যে 10 দেব। সত্যি একটা অসাধারণ এবং মনে রাখার মতন অভিজ্ঞতা হয়েছে আমাদের এখানে।